হ্যালো এভরিওয়ান, আমাদের 9 তারিখ হচ্ছে কি যে অ্যানিভার্সারি আছে। তো অ্যানিভার্সারির জন্য আমি আমার বরের জন্য একটা সারপ্রাইজ রেখেছি। তো কাজ থেকে আসুক, তারপর সারপ্রাইজটা দেবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরকে বলেছিলাম যে দাদা আসলে সারপ্রাইজটা দেবো, তো তোমাদেরকেও দেখাবো। তো চলো সারপ্রাইজটা দিই, আর ও কীরকম রিয়াকশান করে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, মানে অ্যানিভার্সারির সারপ্রাইজ আগে থেকে Silver helmet. তোমারই পছন্দের। Oh my god. Wow. Heavy হয়েছে ভাবি। Thank you. So guys, অ্যানিভার্সারির গিফট অ্যাডভান্সে পেয়ে গেলাম। তো গিফটটা খুবই সুন্দর দিয়েছে, আমার খুবই ফেভারিট, অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল। তো হেলমেটটা খুবই মানে শখের ছিল, তো ওয়াইফে গিফট দিয়েই দিল অ্যানিভার্সারির আগে থেকেই। খুব 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 খুশি হয়েছে, এটা খুব পছন্দের আমার একটা হেলমেট ছিল, ডবল ভাইজার। ফোম অনেকটাই মোটা সেফটির জন্য, আর এটা ডবল ভাইজার আছে, একটা ভাইজার ফ্রন্টে আছে, একটা ভাইজার ভেতরে আছে, ডবল ভাইজার হেলমেট আছে। এটা আমার খুবই পছন্দের ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যানিভার্সারির গিফট অ্যাডভান্সে পেয়ে গেলাম। তো অ্যানিভার্সারিতে আরও অনেক কিছু বাকি আছে, তো তোমরা যারা যারা দেখতে চাও তো ভিডিওটা দেখতে পারো। নেক্সট ভিডিও আবার আরও আসবে, অ্যানিভার্সারির দিন ভিডিও বানাবো, তোমরা দেখো ভিডিওতে কী কী থাকে না থাকে। আরও অনেক কিছু সারপ্রাইজ বাকি রইল। আমি তো সারপ্রাইজ পেয়ে গেলাম, আর একজন সারপ্রাইজ পাবে, তো সেটা তোমরা দেখবে। তো হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে 9 মে, আমাদের একটা স্পেশাল দিন, অ্যানিভার্সারি। তো তোমরা সবাই জানো, আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, বা তোমাদের দাদাভাইয়ের চ্যানেলে শর্ট ভিডিওতে আমি অ্যাডভান্স গিফট দিয়েছিলাম। তো কি অ্যাডভান্স গিফট সেটা তোমাদের দেখতে হলে তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে হবে। তো তোমাদেরকে এটাই বলার। তো এখন হচ্ছে সকাল বাজে ওই 8:30 মতন, 8:30 পৌনে 9টা মতন। তো আজ হচ্ছে এখান থেকে ব্লগ স্টার্ট করছি। তো বাড়িতে কে কে আসছে, কি হচ্ছে বাড়িতে, কি কি আয়োজন করা হচ্ছে খাবার দাবারের, তো সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের দাদাভাই আজকে ছুটি নিতে পারেনি, খুব আর্জেন্ট কাজ ছিল, তো কাজে যেতে হয়েছে। ও চলে আসবে 1টার মধ্যে দুপুরবেলা। তো এখন থেকেই ব্লগটা তোমাদেরকে স্টার্ট করলাম। তো এখন তো টুকটাক কাজ যা আছে সব করব, বাসি বিছানা এইসব, সকালের রান্না বান্না এইসব করব। তো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর সকালে রান্না বলতে আমার হয়ে গেছে রান্না, শুধু একটুখানি বাকি আছে। সকালের রান্না কমপ্লিট, এখন রাতের রান্নার জন্য আয়োজন করব। তো কি কি করি না করি তোমাদের কাছে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আরও একটা কথা বলার আছে তোমাদের কাছে। তো তোমাদের দাদাভাইকে তো আমি সারপ্রাইজ দিয়েই দিয়েছিলাম, তোমরা দেখেছো কি দেখোনি, তোমরা গিয়ে দেখে আসবে। সারপ্রাইজে এটাও বলে দিচ্ছি যে সারপ্রাইজে হেলমেট দিয়েছিলাম আমি ওকে। তো ও আমাকে বলেছে সারপ্রাইজ দেবে, তো ও কি সারপ্রাইজ দেয় সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আমি জানি না ও কি দেবে আমাকে এনে, তো বলেছে সারপ্রাইজই থাক, তো আমাকে কিছুই বলেনি। তো তোমাদেরকেও দেখাবো সারপ্রাইজটা দিলে কি দিচ্ছে আর কেমন আমার ফিল হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। জানি না আর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, খুব এক্সাইটমেন্টে আছি যে কি সারপ্রাইজ দেবে সেটা দেখবো, তো তোমাদেরকেও শেয়ার করবো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা আগে দেখেছো কি বলতে পারবো না, কোনো ডগি কি ম্যাগি খায়? কিন্তু আমাদের ডগি ম্যাগি খায়। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ম্যাগি এমনভাবে খাবে পুরো মানুষের মতো, জিভ দিয়ে দিয়ে।
এই যে ওর ম্যাগি করে দিয়েছি, তো চলো দেখাচ্ছি, ওকে দিচ্ছি। তো অ্যানিভার্সারির দিন সকাল সকাল একটু টিফিন করে নিচ্ছি, টিফিনে ম্যাগি খাচ্ছি। কপিরাইট পড়ে যাবে বলে তো তোমাদেরকে ওখানে ভয়েস দিতে পারিনি, তো আলাদাভাবে এসে ভয়েস দিচ্ছি, কারণ কপিরাইট পড়ে যাবে, ওখানে গান বাজছে তাই। তো এত গরম লাগছে, তো ধারণার বাইরে। রান্নাঘরে রয়েছি গ্যাসের পাশে, এত গরম লাগছে পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম দুপুরের মেনুতে হয়েছিল পটল ভাজা, ভাত, পটল ভাজা, ডাল আর ঢেঁড়স আলু দিয়ে তরকারি হয়েছে, আর ওখানে পাঁপড় ভাজি, পাঁপড় হয়ে যাবে। পাঁপড়টা অ্যাকচুয়ালি রাতের জন্য ভাজছি, তো একবারে দুপুরবেলা সবাই মিলে একটু মিলেমিশে খেয়ে নেবো অল্প। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো রাতের মেনু কি হচ্ছে তোমাদেরকে তো প্রথমে বললাম, রাতের মেনুতে তো পাঁপড় ভাজা করছি, আরও কি কি করি তো তোমাদের কাছে শেয়ার করব। তো পাঁপড় ভাজা তো হয়ে গেছে অলরেডি, এত গরম পড়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো ঘেমে চান। পাঁপড় ভাজা কমপ্লিট। তো এবার আমি ভাবছি মুখে আমি মুলতানি মাটি মাখি, মুখে মুলতানি মাটিটা মেখে আনাজগুলো কাটবো, রাতের যে প্রিপারেশন করব তার জন্য জিনিস কাটবো। তো মুখে মুলতানি মাটিটা মেখে নিলে কি হবে, কাজ করতে করতে শুকিয়ে যাবে, তারপর চান করা যাবে। তো আমি প্রত্যেক দিন তাই করি। তো কিছুক্ষণ আগে মেখে নিই, মেখে নিয়ে তারপরে কাজ করি, কাজ করতে করতে শুকিয়ে যায়, তারপর চান করে নিই। তো প্রত্যেক দিন তাই করি, তো আজও সেম তাই করব। তো আমার তো খুবই ইচ্ছা ছিল যে আজকে একটু ঠাকুরের কাছে পুজো দিতে যাবার, বিপত্তারিণী বাড়িতে, কিন্তু কিছু করার নেই, তোমাদের দাদাভাইয়ের আর্জেন্ট কাজ পড়েছে, তো আর্জেন্ট কাজছে, তো যেতে পারবে না, ওর জন্য যেতে হলো। আর আমি একা একা মন্দিরে যেতে পারবো না, অনেকটাই দূর, তোমাদের দাদাভাই থাকলে একসাথে যেতাম। তো যাই হোক, এবছর হলো না, সামনে বছর দেখা যাবে, এবছর ঘরের ঠাকুরকেই পুজো দিয়ে দিই। সবই ঠাকুর একই, কিন্তু একটা ইচ্ছে হয় না, তো সেই হিসেবেই যাওয়া বিপত্তারিণী বাড়িতে। তো যাই হোক, দেখা যাক সামনে বছর কি হয়। তো চলো মুলতানি মাটিটা মেখে নিই, মেখে তারপর সবজি যখন কাটবো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো মুলতানি মাটি তো মাখা কমপ্লিট হয়ে গেছে। তো আমি মুখে কিছু একটা মাখি না, ঠিক আছে, এই জাস্ট প্রত্যেক দিন সকালবেলা চানের আগে এই মুলতানি মাটিটা মেখে আর চান করতে চলে যাই। আর মুলতানি মাটিটা মেখে একটু শুকিয়ে গেলে ব্যাস চান করতে চলে যাই, আর কিচ্ছু মাখি না মুখে। আমার মুখে বেশি মাখলেই কিছু কিছু বেরিয়ে যায়, এমনি নর্মাল থাকলে আমার মুখে কিছু বেরোয় না, কিন্তু যদি কিছু মাখি এক্সট্রা তো আমার মুখে দানা দানা বেরিয়ে যায়, ওই জন্য আমি কিচ্ছু মাখি না মুখে, জাস্ট এই মুলতানি মাটিটা মেখে আর চান করে। ক্লিপটা তো আমার নেওয়া হয়নি, তো যাই হোক, আমি এখন পেঁয়াজ কাটবো, পেঁয়াজটা ছাড়িয়ে রাখবো, কাটবো না, আর গাজরটা কাটবো, আলু কাটবো। তো কি কি কাটি সেটা তোমাদের কাছে শেয়ার করছি, রসুন ছাড়াবো। তো চলো, তো এদিকে আদা রসুন তো কাটা কমপ্লিট, আদা রসুনটা বেটে রাখবো, আর এদিকে আলুও কাটা কমপ্লিট, ভাবছি আলুটা গিয়ে ভাজা বসিয়ে দেবো। তো এখনও কাটবো পেঁয়াজ, গাজর, পেঁয়াজ কাটছি, আর এত চোখ দিয়ে জল বেরাচ্ছে কি বলবো। তোমাদের কার কার পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয় অবশ্যই কমেন্ট করো। অবশ্য আমি কাটিনি, জাস্ট ছাড়িয়ে রেখেছি, তাতেই আমার এরকম চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি একদম পেঁয়াজ কাটতে পারি, দেখো ছাড়িয়ে রেখেছি, তাতেই এরকম চোখ দিয়ে জল চলে আসছে। আর কাটলে তো দেখতেই হবে না, আমি একদম পেঁয়াজ কাটতে পারি না।
সব কিছু কাটা হয়ে যাচ্ছে, তো ভাবলাম গাজরটাও মানে সরি শসাটাও ছাড়িয়ে রেখে দিই। তো পরে কাটবো, শসাটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিই। ছাড়ানো কমপ্লিট। তো আলুটা ভাজতে বসিয়েছিলাম। চলো এটা মিক্সিতে পেস্ট করে রেখে দিই, তবে সুবিধা হবে। কিছু কাটাকুটি রেডি। তো এবার ঘর ঝাঁট দেবো, বাসন মাজবো, বাইরেটা ঝাঁট দেবো, তারপরে কাপড় জামা দুটো কাচবো, কেচে তারপরে যাব চান করতে। তো তোমাদের দাদাভাইও বললো বেরিয়ে গেছে কাজ থেকে, তো কখন আসে দেখছি। তো চলো এইগুলো কাজগুলো করে নিই, তো আবার আসছি। তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর মুখ তো অনেকক্ষণ আগেই শুকিয়ে গেছে। তো যাই চান করে আসি, তো চান করে এসে আবার কথা হচ্ছে।